30,000 টাকা একজন মামার কাছ থেকে ধার এনে তারপরে আমাকে দিছে যে এটা দিয়ে তুমি শুরু করে দেখো কি করা যায়। যেটা ইনকাম করি ওইটা তো আমার লাগবেই, তার পাশাপাশি আমি কি করতে পারি। তো ওই সময় আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে আমার একটা পা ভেঙে গিয়েছিল। এখানে আসার পিছনে যে বাবা মায়ের দোয়াটা এবং ওদের ভালোবাসাটা কিন্তু আমার সবসময় কাজ করেছে। টেক্সটাইলে যেহেতু আমি ছিলাম, ওখানে আমার আইডিয়াটা ভালো ছিল কাপড়ের উপরে। ওখান থেকে আমি কাপড় নিয়ে বিজনেসটা সামথিং একটু শুরু করার ইচ্ছা করি। পরিবারের কতটুকু সাপোর্ট ছিল, আসলে কি তারা সাপোর্টিভ সবাই ছিল আপনার পিছনে? বাংলাদেশের কর্মজীবন মানে শুধুই জীবিকার লড়াই নয়, এটি প্রতিদিনের পরীক্ষা, হতাশা আর স্বপ্ন বাস্তবায়নের এক লড়াই। একটি জরিপে দেখা গেছে দেশের প্রায় 10 থেকে 15% কর্মজীবী বছরে একবার হলেও চাকরি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেন এই হতাশার কারণে। বর্তমান প্রজন্মের অনেকেই যখন অনিশ্চয়তার ভয়ে স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলে, তখন কেউ কেউ এই ভয়কে পাশ কাটিয়ে নতুন এক অনুপ্রেরণার গল্প তৈরি করে। আজ আমরা ঠিক এমনই একজন মানুষের সাথে কথা বলবো, যিনি সেই নিরাপদ চাকরির গণ্ডি ভেদ করে এক অজানা পথের দিকে পা বাড়িয়েছিলেন। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা একটু সবাইকে দেন। আমার নাম মোহাম্মদ নাজিরুল ইসলাম শিপন। আমি SRDMIT-র বেস 53-র একজন স্টুডেন্ট। আপনার ফ্রিল্যান্সিং বা ইনকামের যে যাত্রাটা, এইটা আসলে কোত্থেকে শুরু হয়েছিল আপনার? আমি মূলত 7 পর্যন্ত পড়ালেখা করার পরে আমার দেখা গেল যে ফ্যামিলি ভাবে চিন্তা করতে গিয়ে, আমি ফ্যামিলির বড় ছেলে হিসাবে আমার আর্নিং করার একটা চিন্তাধারা আসে যে ফ্যামিলি নিয়ে চলতে হবে এবং আমার ছোট ভাইরা আছে তাদেরকেও পড়াশোনা করাতে হবে। এই হিসাবে আমি চাকরিটা মানে পড়ালেখাটা ছেড়ে দিই। 7 পর্যন্ত করার পরে আমি পড়িনি। তারপর থেকে আমি চাকরি করি, টেক্সটাইলে শুরু করেছি। ওখানে আমার বেতন ছিল 15,000 টাকা। তো ওই বেতনে আসলে আমার হইতো না ফ্যামিলি চালায়া, তারপরে পড়ালেখা চালানো ছোট ভাইদের, ওইটা আমার আসলে ওরকম ভাবে ছিল না। ফ্যামিলি মানে কষ্ট হয়ে যেত ফ্যামিলি চালাইতে গিয়ে। দেখা গেল আমি একটু ভিন্নভাবে চিন্তা করলাম যে আসলে কি করতে পারি, কি করা যায়। আমার চাকরিও তো লাগবে, চাকরি তো আমার যেটা ইনকাম করি ওইটা তো আমার লাগবে, তার পাশাপাশি আমি কি করতে পারি। ওখান থেকে আসলে একটু মাথার মধ্যে অনেক সময় কাজ করতো যে আসলে ফ্যামিলির জন্য কিছু করতে হলে ভালো একটা ইনকাম দরকার। আমার তো এখানে 15,000 টাকা, এটা দিয়ে তো আর আমার ফ্যামিলি চলবে না। একদিন নরসিংদী থেকে, আমি নরসিংদী চাকরি করতাম টেক্সটাইলে, ওখান থেকে আমি বাড়ি ফেরার সময় একটু হতাশাগ্রস্ত ছিলাম যে টেনশনটা নিয়ে। তো ওই সময় আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে আমার একটা পা ভেঙে গিয়েছিল। ওখানে আমার প্রায় 6 মাস বাসায় পড়ে থাকতে হয়েছে। তখন কিন্তু আমার আরো প্রেশারটা আরো বেশি বেড়ে যায় যে আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার ছোট ভাই আছে, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিয়ে কিভাবে চলা যাবে। তখন থেকেই আমার অনলাইনে, যে আমি ঘরে তো এখন পড়ে আসছি, আমি চাইলেও কিন্তু টেক্সটাইলে গিয়ে আর চাকরি করতে পারবো না, এখন অনেক সময় লাগবে পা ভালো হতে। তো ওখান থেকে আমি অনলাইনে কিছু একটা করার চেষ্টা করি। তখনই আমি তাসরিফ খান ভাইয়ের একটা অ্যাড এর মাধ্যমে ওইটা দেখে আমি SRDMIT-কে, তো আমি ওইটা নিয়ে আরো অনেক চিন্তা ভাবনা করি যে আমার তো এখন কোর্স করতে গেলেও তো একটা টাকা পয়সার ব্যাপার আছে। ওইটা চিন্তা করে এক সময় দেখা গেছে যে আমি একটা টাকা অ্যারেঞ্জ করে ওইটা SRDMIT-র কোর্স রানিং করি। আর ওইদিকে আস্তে আস্তে দেখা গেছে ক্লাস করতে করতে মানে আমার পাওয়া ভালো হয়ে গেছে। আমি কিন্তু এখন টেক্সটাইলও চালাইতেছি, আমার ওইটা কোর্সটাও চলতেছে। দেখা গেছে এক সময় আমার কোর্সের পাশাপাশি চিন্তা আসলো যে আমি আসলে কোর্স করে বা চাকরি ছেড়ে গিয়ে যে আরেকটা কিছু করে ফ্রিল্যান্সিং করে যে চাকরি পাশাপাশি তো এটা করা সম্ভব না, এটা একটু লং টাইম ডিউটি ছিল আমার। তো ওইখান থেকে আমি চাইলাম যে আমার চাকরির পাশাপাশি কোনো একটা কিছু করা লাগবে। তখন শুভ স্যারের যে আইডিয়াগুলো দিত, ওখান থেকে আসলে আমি এক্সপিরিয়েন্স হই যে একটা নিজের ব্যবসা দাঁড় করানো যাইতে পারে ওখান থেকে। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এ এখন আস্তে আস্তে এক্সপার্ট হচ্ছি, তো ওখান থেকে আমি টেক্সটাইলে যেহেতু আমি ছিলাম, ওখানে আমার আইডিয়াটা ভালো ছিল কাপড়ের উপরে। ওখান থেকে আমি কাপড় নিয়ে বিজনেসটা সামথিং একটু শুরু করার ইচ্ছা করি। কিন্তু ওখানে বাড়িতে যখন জানালাম বা যারা রুমমেট ছিল তাদের সাথে কথাবার্তা বললাম, ওখানে কিন্তু ওইরকম ভাবে আশপাশ থেকে তেমন একটা সাপোর্ট আসে নাই। তো ফ্যামিলি থেকে আমাকে সাপোর্টটা দিছিল। তখন আমাকে 30,000 টাকা একজন মামার কাছ থেকে ধার এনে তারপরে আমাকে দিছে যে এটা দিয়ে তুমি শুরু করে দেখো কি করা যায়। তখন আমি 30,000 টাকা দিয়ে টেক্সটাইল থেকে কাপড় কিনে এই যে ডিজিটাল মার্কেটিং শিখলাম SRDMIT থেকে, এইটাকে আমি পুরো পূর্ণরূপ ধারণ করলাম যে আমি একটা বিজনেস রানিং করলাম। ওইখান থেকে আমার মূল যাত্রাটা শুরু। যখন আপনি ইনকাম করা স্টার্ট করলেন, তখন আসলে আশেপাশের মানুষের বা পরিবারের কতটুকু সাপোর্ট ছিল, আসলে কি তারা সাপোর্টিভ সবাই ছিল আপনার পিছনে? আসলে আমার ফ্যামিলি মেম্বাররা সবসময় অ্যাক্টিভ ছিল, আমাকে নিয়ে চিন্তা করতো যে আসলে আমি কিছু করলে ওদেরও তো ভালো হবে। কিন্তু দেখা গেছে আশপাশে তো কিছু লোক থাকে এরকম যারা মনে করেন যে পিছনে কিছু হয়তো কথাবার্তা বলে, বা আমি একটা কাজ করতেছি এটার পাশাপাশি যে আরেকটা কিছু করে ফেলবো, ওটা নিয়ে কিছু লোকে কথাবার্তা বলতো। কিন্তু ফাইনালি আমার যারা রুমমেট ছিল তারা আমাকে ব্যবসাতে হেল্প করতো।
করতো। আমি যখন ডিউটিতে থাকতাম তখন আমার পার্সেলগুলি ওরা পিক আপ করতো, আমার রুমমেটরা। এখানে আসার পিছনে যে বাবা মায়ের দোয়াটা এবং ওদের ভালোবাসাটা কিন্তু আমার সবসময় কাজ করেছে। দেখা গেছে ফার্স্টের দিক থেকে কিন্তু ওনারা সাপোর্ট করছে আমাকে কিন্তু টাকা এনে দিচ্ছে যে ব্যবসা শুরু করার জন্য, তারপরে সবসময় দোয়া করছে আমার জন্য যে ভালো কিছু একটা করি। কিন্তু আজকে এখানে আমি পৌঁছেছি একমাত্র বাবা মা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছে এবং ভালোবাসা দিচ্ছে বলে আমার ওনাদের দোয়াতে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি।